আশা করি সবাই ভালো আছো। আজকের ব্লগটা একটু স্পেশাল, কারণ আমি আজকে আমার ভাইয়ের নতুন ফোন কিনতে গিয়েছিলাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব সেই পুরো অভিজ্ঞতাটি, ফোন কেনার মুহূর্ত থেকে শুরু করে রেস্টুরেন্টে ট্রিট দেওয়া পর্যন্ত। তবে তোমরা সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। চলো তাহলে শুরু করি আজকের ব্লগটি। ভাইয়া অনেক দিন হলোই নতুন ফোন কেনার কথা ভাবছিল। অনেক রিসার্চ করার পরে অবশেষে আজকে ফোনটা কিনতে চলে এসেছি। ভাইয়া অন্য আরেক জায়গাতে গিয়েছে একটু খোঁজ করার জন্য। তো এই ফাঁকে আমি আড়ংয়ে গিয়েছিলাম, গিয়ে কিছু ড্রেস দেখছিলাম। ড্রেসের কালেকশনগুলো বেশ ভালো ছিল, তো সময় কাটানোর জন্য আর কি দেখছিলাম। তবে আমি পার্স দেখেছিলাম, পার্সটা আমার খুব পছন্দ হয়েছিল, আমি নিব ভাবছিলাম। কিন্তু এর মাঝেই ভাইয়া আমাকে ফোন করে, যার কারণে আর আজকে নেওয়া হলো না। তো আমি যাচ্ছি সেখানে। এখন আমি যাচ্ছি। তো লিফটের জন্য কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তো লিফট এসে গিয়েছে, আমি উঠে পড়লাম। এখন চলে যাব 5th ফ্লোরে। 5th ফ্লোরে যাওয়ার পরে এবারে সোর্স অফ প্রোডাক্টের দিকে যাচ্ছি। এদিকে ফোনের অনেক মডেল দেখা হচ্ছিল, তো কোনটা নিব এটাই ভাবছিলাম যে কোনটা নেওয়া যায়। এরপর চলে গেলাম সোর্স অফ প্রোডাক্টে। তো অবশেষে ফোনটি দোকানের কর্মচারী নিয়ে আসলো, নিয়ে এসে সেই প্যাকেটটি খুলছে, ডিজাইন দেখাচ্ছে। তো আজকে যে ফোনটি নেওয়া হয়েছে এটি হচ্ছে অনর। 3টা কালার ছিল, অরেঞ্জ, ব্লু এবং ব্ল্যাক। তো 3টা কালারের মধ্যে ব্ল্যাক কালারটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং এটি আনবক্স করা হচ্ছে। তো আমি খুব আগ্রহে আছি কেমন হবে নতুন ফোনটি। এই দেখো দেখো আমার নতুন ফোন, ডিজাইনটা কিন্তু দারুণ লাগছে, স্ক্রিনটাও একদম চমৎকার। ভাইয়াটি ফোনটি অন করলো, করে দেখাচ্ছিল। তো এরপরে আমি দেখার পরে একটু হাতে নিলাম, হাতে নিয়ে দেখলাম। আমার তো খুব ভালো লেগেছে, ফোনটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি ভাবছিলাম ইস, এটা যদি আমাকে দিয়ে দিত। আমি এদিকে ওদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম। অবশেষে ফোনটা কিনে ফেললাম। ফোন কেনার পরে ভাইয়া আজকে আমাদেরকে ট্রিট দিবে, তো সেখানে চলে যাচ্ছি রেস্টুরেন্টে। তো এখন আমি নামছি, নেমে বের হয়ে যাব। আমাদের যে কোনো ডিভাইস নিলে সোর্স অফ প্রোডাক্টেই যাই। এটি একটি বিশ্বস্ত দোকান এবং এখানে অনেক সুন্দর কোয়ালিটির সব জিনিসগুলো পাওয়া যায়। তো সব কিছু এখান থেকেই নেওয়া হয়। এবারে অলরেডি চলে আসলাম রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টের লিফটে উঠে ওপরে যাচ্ছি। অবশেষে চলে আসলাম রেস্টুরেন্টে স্কাই ভিউ। নামটা শুনেই বুঝতে পারছেন রেস্টুরেন্টটা কেমন হবে। এত সুন্দর মনোরম দৃশ্য যা বলে বোঝানোর মতো নয়। খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট, পুরোটাই একদম খোলা আকাশের নিচে। ডেকোরেশনটাও ছিল অসাধারণ। এখানে আসার পরেই দেখছিলাম প্রচুর পরিমাণে ভিড়, মানে বসার মতো প্লেস ছিল না, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে, পাশেই নদী ছিল, এরপরে বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা একটা বাতাস এবং রেস্টুরেন্টের চারপাশটা একদম প্রাকৃতিকভাবে সাজানো, গাছ ফুল দিয়ে ভরপুর। আমি তো একটা একটা করে দেখছিলাম, ফুলগুলো হাতে নিয়ে গাছগুলো দেখছিলাম। আমার এত ভালো লেগেছে যা বলার বাহিরে। আপনারা যদি একবার এই রেস্টুরেন্টে আসেন তাহলে বুঝতে পারবেন যে আমার কথা নয়, আসলেই সত্যি। খাবার অর্ডার করে বসেছিলাম, খাবার আসতে লেট হচ্ছিল। এবারে খাবার চলে এসেছে, খাবার খাওয়ার পালা। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এবারে বাসায় যাচ্ছি। আজকের মতো ব্লগটি এ পর্যন্তই।